আসসালামু আলাইকুম, আমি নুসরাত রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের মজার চিকেন কষা রেসিপি। সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। একদম ফ্রেশ তাজা চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণ। খুব সুন্দরভাবে সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার আজকের এই রেসিপি ফলো করলে আপনারা ভিন্ন স্বাদের ভিন্ন রকম একটা চিকেন রেসিপি তৈরি করতে পারবেন, গ্যারান্টি দিচ্ছি। লবণ হলুদ দিয়ে মেখে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব, রান্নার পরে যেন খুব সুন্দর একটা কালার আসে। আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আপনারা চাইলে মাংসের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। যতটুকু তেল দেব চিকেনটা যেন ভাজতে পারি সে অনুযায়ী তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। আমি খুব বেশি হাড়ের মাংস নেইনি, বেশিরভাগই সলিড মাংস নিয়েছি। সামান্য হাড়, ব্রয়লার মুরগির মাংসেতে তো বেশি হাড় থাকে না, আমরা সবাই জানি। খুব ভালোভাবে একটু লালচে করে আমি চিকেনগুলোকে ভেজে তুলে নেব। এখন আমি একটা মশলা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, ঝাল আমার পছন্দ অনুযায়ী কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। পেঁয়াজ নিয়েছি, আর কিছু গরম মশলা নিয়েছি। তেজপাতা নিয়েছি আমি 2টি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। ছোট 3 টুকরো দারুচিনি নিয়েছি। 6 পিস লবঙ্গ নিয়েছি। 10 পিস গোলমরিচ নিয়েছি। সবুজ এলাচ নিয়েছি 4টি, কালো এলাচ নিয়েছি 1টি। এলাচগুলো আমি থেতো করে নিয়েছি। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করতে পারবেন, স্বাদ একই থাকবে। আমি খুব বেশি মিহি পেস্ট করিনি, আমি 10 সেকেন্ডের মতো ব্লেন্ডারে একটু কাঁচামরিচটা যেন ভাঙা ভাঙা হয়ে যায় পেঁয়াজের সঙ্গে দিয়েছি, তাই একটু বেশি গুঁড়ি হয়ে গিয়েছে। একদম পেস্ট হয়ে যায়নি পেঁয়াজ মরিচটা। চুলায় তেল বসিয়ে দিয়ে আবার একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। 30 সেকেন্ডের মতো চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে ভেজে নেব। 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ, যেটা আমি 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নেব, যেন পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু কুচানো পেঁয়াজ অথবা বাটা পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারবেন। চিকেন ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল আমি সেই তেলটা এই তেলের সঙ্গে অ্যাড করে দিয়েছি। এতে করে রান্নার কালার স্বাদ দুটোই খুব সুন্দর আসবে, ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে। আমি রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আমি যেহেতু এখানে চা চামচগুলো ব্যবহার করতেছি তাই আমি উঁচু করে মশলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণের মতো ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। মনে হচ্ছে তেল আমি একেবারে কম দিয়েছি, না, একেবারে কম তেল ব্যবহার করিনি। আমি সবসময় কম তেল মশলা খেতে পছন্দ করি। 1 টেবিল চামচ পরিমাণ উঁচু করে জিরে বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জিরা পাউডারও ব্যবহার করতে পারেন। আমি তাজা মশলা খেতে পছন্দ করি, তাই আমি যখন যে রেসিপি রান্না করি আমার রেসিপিগুলো ফলো করলে দেখতে পাবেন আমি সবসময় ফ্রেশ তাজা মশলা ব্যবহার করার চেষ্টা করি, শিলপাটায় বেটে। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন গুঁড়ি মশলা দিয়ে দিচ্ছি। উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি দিয়েছি। লবণ দেব স্বাদ মতো। হলুদের গুঁড়ি দেব
1 টেবিল চামচ পরিমাণ সমান করে। খুব বেশি দিলে কালারটা একটু লালচে চলে আসে। এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নেব। মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিলেও হবে, এক একজনের চুলার তাপ এক এক রকম। এভাবে করে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট, যার যতক্ষণ সময় লাগে, যতটুকু সময় নিয়ে মশলাটা কষানো যাবে রান্নার টেস্ট এতে অনেকটা বেড়ে যায়। আমি আবারও সামান্য পানি অ্যাড করে দিয়েছি যেন পুড়ে না যায়। পানি দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি চিকেনগুলো এখানে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে চিকেনগুলো মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো লাগার মতো একটা স্মেল আসছে, যেটা এই রেসিপি ফলো করলে আপনারাও পাবেন। 2 থেকে 3 মিনিট এভাবে ভাজা ভাজার মতো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। 2-3 মিনিট কষানোর পর আমি এখানে একটি টমেটো ছোট ছোট কিউব করে কেটে কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের মতো কষিয়ে নেব। টমেটো থেকে কিন্তু হালকা পানি বের হবে, এখানে কোনো পানি ব্যবহার করব না এই মুহূর্তে না। ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। একটু নিচে লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু পুরোপুরি লাগেনি। এখন আমি গরম পানি দিয়ে দেব 3 কাপ পরিমাণ। যেহেতু খুব বেশি ঝোল আমি এখানে রাখবো না, আমি 3 কাপের মতো গরম পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফুটে আসা পর্যন্ত। ফুটে আসলে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5-7 মিনিট সিদ্ধ হওয়ার জন্য। ব্রয়লার চিকেন যেহেতু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। 5-7 মিনিট পর ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ি 1/2 টেবিল চামচ পরিমাণ, ভাজা গরম মশলার পাউডার 1/2 টেবিল চামচ পরিমাণ। সরি, আমি 1/2 চা চামচ করে ব্যবহার করেছি, একটু ভুল হয়ে গেল, সরি। আমি 1/2 টেবিল চামচ পরিমাণ করে দেইনি, 1/2 চা চামচ পরিমাণ করে দিয়েছিলাম। দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 1.5 মিনিটের মতো রেখেছি। 1.5 মিনিট পর আবারও ঢাকনা সরিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। খুব সহজ সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। জানি অনেকটা সময় নিয়ে হয়তো ভিডিওটা আপনারা দেখেছেন। যারা পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কালার দেখেই বুঝতে পারতেছেন। রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগবে। বাসায় একবার ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিতে কথায় কাজে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। গরম গরম ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গে কিন্তু এরকম চিকেন কষা রেসিপি থাকলে আমার মনে হয় না অন্য কোনো তরকারির দিকে নজর পড়বে। তাই আশা করছি সবাই বাসায় একবার ট্রাই করে পরিবারের সকলকে খাইয়ে কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বেশি বেশি করে সাপোর্ট করবেন।